আমার প্রাণ প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনটা তিনি কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর, এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি, উনি যেটা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে, তোমাকে অথবা তোমার বোনকে, তোমাকে অথবা তোমার স্ত্রীকে, তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। সময় আসার পূর্বে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা। সামাজিক ফিতনা ফাসাদ, পারিবারিক দ্বন্দ্বে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও না। গান বাজনা থেকে বিরত থাকো। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দ্বীন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিক কে? বিচার দিবসের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? সুস্থতাকারী কে? রিজিক দাতা কে? আমরা ওর প্রতি ঈমান আনছি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদের কি বলছেন? যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন। যে বেঈমান, মুশরিক, কাফের, ওকে বলেনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা
চায়। মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধম নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাল। গান বাজনা, নেশা, জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে? মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ কেউ হ্যাঁ বলছো না, আপনি কিছু বলবেন না, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ, জুয়া। কি? মদ, জুয়া এবং জিনা, ব্যভিচার। বলেন জিনা, ব্যভিচার, এগুলোকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জিনা মনে করে? আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জিনা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জিনা, এর বাইরে আর জিনা নাই। ওরা বলে। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে, হুজুরদের কাছে করে। আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর না, মনে কষ্ট নিয়েন না,